রিয়াদে মার্কিন দূতাবাসে সাধারণ মানুষজনকে আসতে নিষেধ করা হয়েছে, হামলার আশঙ্কা রয়েছে এবং দূতাবাসে যারা কাজ করেন তাদেরকে অনেককেই বাসা থেকে কাজ করার জন্য বলা হয়েছে। ওদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তিনি একটা নতুন ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এই আজকেই কিছুক্ষণ আগে। আবার ডোনাল্ড ট্রাম্প তিনিও বলেছেন যে যুদ্ধ আসলে বেশি দিন চালিয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এখানে প্রচুর পরিমাণ ডলার খরচ হচ্ছে। কত ডলার খরচ হলো এখন পর্যন্ত সেই সব নিয়েই আজকে আলোচনা করব, এবং কি কি অস্ত্র বা নৌবাহিনীর কি কি যুদ্ধ জাহাজ বা বিমান বাহিনীর কি কি উড়োজাহাজ বা ফাইটার ব্যবহার করা হয়েছে এই ইরানের সঙ্গে, সেই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিও। ইরানে হামলা চালানো নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন যে ইরানে হামলার বিষয়ে দৃঢ় ছিলেন ইসরায়েল, এবং একবার দেশটিতে হামলা হলে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের সেনারা তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে। সেই চিন্তা থেকেই ট্রাম্প প্রশাসন আগেই দেশটিতে হামলা করেছে। ওদিকে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে আসন্ন হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানিয়েছে তেহরানে ড্রোন বা ইউএভি হামলার আসন্ন হুমকি রয়েছে, দয়া করে কেউ মার্কিন কনসুলেট ভবনে আসবেন না। ডোনাল্ড ট্রাম্প তিনি আবার বলেছেন যে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। তার এমন ইঙ্গিতের পর প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে এই নতুন যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি ওয়াশিংটন? শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের কত ডলার খরচ হতে পারে? ট্রাম্পের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করাই এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুসারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের 130 জায়গায় হামলা হয়েছে। এতে কমপক্ষে 555 জন নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্র কত ডলার খরচ করেছেন? 2023 সালের 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলকে প্রায় 2170 কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ব্রাউন ইউনিভার্সিটি 2025 সালের কস্ট ফর ওয়ার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদন কস্ট ফর ওয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় ইসরায়েলকে সামরিক হামলা চালানোর জন্য সহায়তা দিতে গিয়ে মার্কিন করদাতাদের পকেট থেকে 965 কোটি বা 1207 কোটি ডলার খরচ হয়েছে। এর মধ্য দিয়ে যুদ্ধ ও সংঘাতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রায় 3135 কোটি ডলার থেকে বেড়ে তা প্রায় 3377 কোটিতে উন্নীত হয়েছে। এটা ক্রমেই বাড়ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরিতে আকাশ, সাগর, ভূমি এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মিলিয়ে 20টিরও বেশি অস্ত্র ব্যবস্থা মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে, যুদ্ধ বিমানের ক্ষেত্রে যদি আমরা আসি, আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধ বিমান B-1 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে, B-2 যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে, সর্বাধুনিক F-35, F-15 ওই কুয়েতে যেটা বিধ্বস্ত হয়েছে এরকম, এছাড়াও F-16 ফ্যালকন ইত্যাদি যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র, লুকাস ড্রোন, MQ-9 রিপার ড্রোন যা নজরদারির কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভূমি থেকে নিক্ষেপণযোগ্য M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম, সাগর থেকে নিক্ষেপণযোগ্য টমাক ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, থার্ড ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থা, এগুলি ব্যবহার করে
শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়াও ইরানি ড্রোন ধ্বংস কাউন্টারে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এবার আমরা যদি নৌ শক্তিগুলির দিকে তাকাই, যে বিমান বাহিনীর রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হয়েছে। সমুদ্রপথে টহল ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছে P-8 পোসেইডন টহল উড়োজাহাজ। যুদ্ধের কাজে ব্যবহারের পণ্য ও রসদ পরিবহনের কাজে লাগানো হচ্ছে C-17 গ্লোবমাস্টার, C-180 হারকিউলিস সহ বিভিন্ন মডেলের উড়োজাহাজ ব্যবহার করা হয়েছে ইরানের সঙ্গে এই সংঘাতে। যুক্তরাষ্ট্রের কত খরচ হচ্ছে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হতে পারে সেটা ঠিকঠাক অনুমান করা কঠিন, তবে বিশ্লেষকদের মতে এটা অনুমান করার সময় এখনো আসেনি। গবেষণা প্রতিষ্ঠান স্টেমেনসন সেন্টারের ক্রিসেট ফার প্রবেল আল জাজিরাকে বলেন, পেন্টাগন যুদ্ধের খরচের কোনো তথ্য প্রকাশ করেনি, কাজেই আমরা কেবল অনুমান করতে পারি। তবে তুরস্কের আনাদুলো সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের প্রায় 77,90,00,000 খরচ হয়েছে। এছাড়াও অভিযানের আগে যুদ্ধ বিমানের অবস্থান পরিবর্তন, ডজনেরও বেশি নৌযান মোতায়েন ও আঞ্চলিক সম্পদ একত্রে করার মতো সামরিক প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের আরও প্রায় $63 কোটি খরচ হয়েছে বলে অনুমান করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটির হিসাব ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মতো একটি বিমান বাহিনীর রণতরী পরিচালনায় প্রতিদিন আনুমানিক প্রায় $65 লাখ খরচ হয়। সেই সঙ্গে সরঞ্জাম ক্ষতির খরচ তো যুক্ত হবেই। কুয়েতে অন্তত 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে এখানে আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে উদ্বেগের বিষয় নয়, বরং সেখানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম মজুদ কতটা আছে সেটি বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট $1 ট্রিলিয়ন বেশি, সেটা $1.5 ট্রিলিয়ন উন্নীত করার প্রস্তাব রয়েছে। এটাকে বিশ্লেষকরা উদ্বেগজনক মনে করছেন, বা আমেরিকার সাধারণ নাগরিকরাও এটাকে উদ্বেগজনক মনে করছেন, যে আমেরিকার কাজই হচ্ছে শুধু যুদ্ধবাজি করা, পৃথিবীকে অশান্ত করা। আমরা দেখে আসছি, আমার এই বয়সে আমি দেখে আসছি যে ইরাক, আফগানিস্তান, লিবিয়া এবং আরও অনেকগুলি, এখন হঠাৎ করে এই মুহূর্তে হঠাৎ করে মনেও আসছে না অত নামগুলি, যে একদম চোখের সামনে এইসব দেশগুলিকে দেখেছি। তো কোন দিকে যায় ইরানের পাল্টা প্রতিরোধ ব্যবস্থা? যুক্তরাষ্ট্র আসলে কতদিন চালিয়ে নিতে পারবে এই এত ডলারের খরচ, সেটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। ইরান এখন কোন পথে যায় বা আমেরিকা কোন পথে যায় সেটি দেখার বিষয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।